শ্রাবণ মাসের প্রথম সোমবারে আমি গিয়েছিলাম আমার বাড়ির পাশে একটা মন্দিরে, চাঁদমণি মন্দির। তোমরা জানোই আমার বাড়ির পাশে মন্দিরটি রয়েছে, খুব একটা বেশি ডিস্টেন্স নেই। আর এই ভ্লগটা আপলোড করতে অনেকটা সময় লেগে গেল। কেন বলো তো? কারণ এই এক সপ্তাহ টানা আমি হসপিটাল আর বাড়ি করেছি। কারণ আমার বাড়িতে কিছু গেস্ট এসেছিল যারা হসপিটালে ডক্টর দেখাতে এসেছিলো, তো তাদের পেছনেই আমাকে থাকতে হয়েছে। তো এই জন্য ভ্লগটা এডিট করা হয়নি এবং সাথে আপলোড করাও হয়নি। আমি জানি তোমরা আমাকে অনেকে মেসেজ করেছো কেন নতুন ভ্লগ আসছে না, তো এই হচ্ছে রিজন, এই কারণেই দিতে পারিনি। তো সোমবার আমরা অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম মা এবং আমি, আর তারপরে আমরা ফুল তুলতে বেরিয়েছিলাম। কারণ মন্দিরে ফুল পাঠাতে হতো আমাদেরকে, ফুল এবং বেলপাতা সব কিছু তুলে মন্দিরে পাঠিয়ে দিয়ে তারপরে আমি স্নান সেরে নিয়েছিলাম আর তারপর রেডি হওয়া শুরু করলাম। আর শাড়ি পরে নিয়েছিলাম আমি, এর জন্য রেডি হতে কিন্তু অনেকটা সময় লেগে গিয়েছিলো। আর তারপরে আমাদের মন্দির আস্তে আস্তে 12টার মতো বেজে গিয়েছিলো। আর মাসিকে নিয়ে আমি এসেছিলাম সঙ্গে, কারণ জানো বান্ধবীর বিয়ে হয়ে গেছে, তো এবার একা একা পড়ে গেছি আমি। তো এই জন্য মাসিকে সঙ্গে নিয়ে আসলাম একটু কোম্পানি দেওয়ার জন্য। আর মাসিও সঙ্গে আমার সঙ্গে জল ঢেলে নিবে। এই প্রথমবার একা এসছি বান্ধবীদের ছাড়া। এর আগে আমরা যতবারই এখানে এসছি ততবারই 3 জন একসঙ্গেই আসতাম এবং প্রচুর সেলফিস তুলতাম, ভিডিও বানাতাম। কিন্তু এবার খুব বোরিং লাগছিল, মিস করছিলাম ওদের। আর তারপরে আমাদের ভেতরে জল ঢালা কমপ্লিট হলো। আর ভেতরে তো প্রচুর ভিড় ছিল, লম্বা লাইন ছিল, কারণ ওটা যেহেতু প্রধান মন্দির। তো ভেতরে আর কোনো ভিডিও করতে পারলাম না। তো এরপরে বাইরে যে ঠাকুরগুলো ছিল, বাইরে যে মন্দিরগুলো ছিল, সেই সবগুলো মন্দিরে আমরা পুজো করে নিলাম। তো সবার প্রথমে মাসি হচ্ছে গিয়ে পুজো করলো, কারণ মাসি যেহেতু বড় রয়েছে, তো মাসিকে আগে আমি পুজো করতে দিলাম আর তারপরে মাসির পেছনে আমি পুজো দেব। তো মাসি এখানে শিবলিঙ্গের মধ্যে জল ঢেলে নিচ্ছিল। তোমরা কারা কারা মহাদেবের সবচেয়ে বড় ভক্ত আমাকে কিন্তু কমেন্টস করে জানিও। আমিও মহাদেবকে ভীষণ মেনে থাকি। মহাদেব, শ্রীকৃষ্ণ, তারপরে মা কালী আর হচ্ছে গিয়ে শনিদেব, এই 4 জন হচ্ছে গিয়ে আমার প্রধান দেবতা। তো এরপরে মাসি জল ঢালা হয়ে গেলে আমি তারপরে পুজো করে নিয়েছিলাম। সবার প্রথমে শিবের মাথায় জল ঢাললাম আর তারপরে ফুল বেলপাতা দিলাম। আর এই ফুল বেলপাতাগুলো কিন্তু আমারই তোলা। আর আমার হাতে যে ঘরটা দেখছো, এগুলো কিন্তু আমরাই সাজিয়েছি। আর মন্দিরে এসে একটা জিনিস মনে পড়লো, যেটা আমি মিস করে ফেলেছিলাম পড়তে। সেটা কি বলো তো? সবুজ চুড়ি। দেখতেই পাচ্ছ আমার হাতগুলো একেবারে খালি খালি লাগছে। সবুজ চুড়ি পরার কথা একদমই ভুলে গেছিলাম, মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। আর মন্দিরে এসে যখন সবার হাতে সবুজ চুড়ি দেখছি আর আমার হাতে চুড়ি নেই, তখন আমার মাথা আসলো যে আমি চুড়ি পরতে ভুলে গেছি। কিন্তু কী করা যাবে, এখন কোনো উপায় নেই। নেক্সট সোমবারে যখন কোথাও পুজো দিতে যাব তখন অবশ্যই সবুজ চুড়ি পরে নেব, কারণ আমরা মেয়েরা প্রত্যেকেই শ্রাবণ মাসে, বেশিরভাগ মেয়েরাই শ্রাবণ মাসে সবুজ চুড়ি কিন্তু পরে থাকি। আর তারপর এক এক করে প্রায় সবগুলো মন্দিরেই পুজো দেওয়া শেষ করে ফেললাম। আর আজকেও কিন্তু ভিডিও এডিট করার সময় আমার বাড়িতে প্রচুর ভলিউমে টিভি চলছে, তো পেছনের ব্যাকগ্রাউন্ডের সাউন্ডগুলো একটু স্কিপ করে দিও। এরপর চলে গিয়েছিলাম হনুমান মন্দিরে। হনুমান মন্দিরে গিয়ে সেখানে পুজো করে আমি সোমবারের পুজো আমার সম্পূর্ণ করলাম। এরপরে সেখানে প্রণাম করে নিলাম। আর তারপরে আমার কাছে একটা ধূপকাঠি বেঁচে গিয়েছিল, তো সেই ধূপকাঠিটাকে একটা কলার ওপর গেঁথে দিলাম। তো আজকে আমার সোমবারের পুজো এখানে সম্পূর্ণ হলো। আর তারপরে আমরা কিছু সেলফিস তুললাম। তো শাড়ি পরে আমাকে কীরকম লাগছে কমেন্টস করে কিন্তু তোমরা জানিও। এরপর আমরা চলে গিয়েছিলাম মন্দিরের দোকানে, সেখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম আমুল কুল, সঙ্গে হচ্ছে গিয়ে 2টো আঙ্কেল চিপস। এটা এখন যেতে যেতে আমরা খাবো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো থাকে লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো আর ফলো করো কিন্তু। বাই।